close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. দেখো আজকে আমি একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি লাউ পাতার ভর্তা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে কিছুটা লাউ পাতা নিয়েছি, ওই 10-12টার মতো লাউ পাতা আছে এখানে নিয়েছি। পাতাগুলোকে আমি আগেই একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন পাতাগুলোকে একটু বেছে নেব। এইভাবে পাতাগুলোকে বেছে নিচ্ছি। এরকম পিছনে এই সিটটা তুলে দিতে হয়। তা পাতাগুলো তো আমি সিদ্ধ করব, তা পাতাগুলো আর কাটছি না, খালি পিছনে এই সিটটা ফেলে দিচ্ছি। এখানে আমি কচি পাতাও নিয়েছি আর একটু বড় পাতাও নিয়েছি। তো এইরকমভাবে সব পাতাগুলোকে আমি বেছে নিচ্ছি। পিছন থেকে এইভাবে সিটগুলো এরকম তুলে দিয়ে পাতাগুলো প্রথমে সব বেছে নিচ্ছি। দেখো একটা চুলোয় কড়া দিয়েছি, চুলোটা অন করে দিচ্ছি। কড়াটায় অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, একদম অল্প 1 চামচ মতো তেল দিয়েছি কড়াটায়। তেলটাকে ভালো করে একটু কড়াই মাখিয়ে নিচ্ছি। এখন যে লাউ পাতাগুলো আমি ভালো করে বেছে রেখেছিলাম, ওই লাউ পাতাগুলো কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা একদম কম রাখতে হবে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি মসুর ডাল, আমি আগে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ডালটাও সিদ্ধ হবে, পাতাটাও সিদ্ধ হয়ে যাবে। এখন একটু হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। এতে পানি দেবো না, কেন পাতা থেকে পানি বের হবে, ওই পানিতেই আমার সিদ্ধ হয়ে যাবে। এটা একটা ঢাকনা দিয়ে এটাকে একটু সিদ্ধ হতে দিচ্ছি। তো দেখো ঢাকনাটা আমি খুলছি। আমি ক্যামেরা বন্ধ থাকায় একবার নেড়ে দিয়েছিলাম। এখানে আমার লাউ পাতাটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু মিশিয়ে পানিটা শুকিয়ে নেব। লাউ পাতার মধ্যে যে পানিটা আছে ওই পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। চুলোর আঁচটা একটু জোর দিয়ে দিচ্ছি। এটাকে হালকা হাতে নেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। তো দেখো আমার লাউ পাতা থেকে যে পানিটা বার হয়েছিল পুরো শুকিয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, পাতাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এটা চুলোতে নামিয়ে নিচ্ছি। তো দেখো ওই কড়াতেই আমি আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। ভর্তা কিন্তু সবসময় সরষের তেলেই করবে, করলে খেতে ভালো লাগে। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, এর মধ্যে দিয়ে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। 4-5 কোয়া রসুন নিয়েছি, রসুনটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা রসুনটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ, সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকম দেবে, কমে বাইরে দেবে। এখন পেঁয়াজটা, লঙ্কাটা, রসুনটা আরও একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বন্ধুরা এখানে রসুন, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি চুলোটা অফ করে দিয়ে এটাকে যে লাউ পাতার ডালটা সিদ্ধ করে রেখেছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে সব ঠান্ডা করে নিচ্ছি একটু। তো দেখো এখানে একটা শিল নিয়েছি, আর এখানে আমি যে লাউ পাতা, ডাল, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা রেডি করে রেখেছিলাম ভর্তার জন্যে, ওটা আমি শিলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই ভর্তাটা তোমরা হাতে মেখেও করতে পারো, তবে শিলে বেটে করলে টেস্টটা ভালো লাগে। তাই আমি ভর্তাটা একটু শিলে বেটে করে নিচ্ছি। হালকা হাতে এইভাবে একটু বেটে নিচ্ছি। তো
তো দেখো আমি দুবার সিলেটে এটা বেটে নিচ্ছি, প্রথমে একবার বেটে নিচ্ছি, আরও একবার বেটে নিচ্ছি। সিলেটে বেটে নিলে ভর্তাটা একটু বেশ মাখো মাখো ব্যাপার হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আর তোমরা যদি সিলে না বেটে খেতে চাও হাতেতেও এটা মেখে নেবে, অসুবিধা কোনো হবে না। তো দেখো আমার বাটাটা হয়ে গেছে, আমি দুবার করে বেটে নিয়েছি, বাটাটা আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ভর্তাটা, তোমরা বুঝতেই পারছো কতটা মোলায়েম হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, এতক্ষণ আমি এতে নুন কিন্তু ব্যবহার করিনি এখনও। এখন এটাকে একটু সাইডে করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যে কোনো ভর্তায় একটু কাঁচা পেঁয়াজ পছন্দ করি। তোমরা যদি কাঁচা পেঁয়াজ না দিতে চাও তাহলে এইভাবেই এর মধ্যে নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে গরম ভাতের সঙ্গে খাবে। তা আমি কাঁচা পেঁয়াজ পছন্দ করি যেহেতু ভর্তায় একটু, তা আমি এখন এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এইভাবে পেঁয়াজটা শিলের মধ্যে তুলে নিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো নুন, আরও দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। আমি পেঁয়াজ ভেজেছিলাম যে তেলটা কিন্তু সবটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে এর সঙ্গে একটু শিলেতেই মাখিয়ে নিচ্ছি। তোমরা কে কে এইভাবে লাউ পাতা দিয়ে ডালের ভর্তা খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা খাওনি তারা তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর এর সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ আর এই সর্ষের তেলের যে একটা সেন্ট বাড়িয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই সেন্টটা তোমরা যদি শুকতে চাও তাহলে কিন্তু তোমাদের এই ভর্তাটা নিজেদের বাড়িতে বানাতে হবে, তাহলে টেস্টটাও বুঝতে পারবে, সেন্টটাও বুঝতে পারবে, সব কিছু নিজেরা বুঝতে পারবে। তা আমি এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে ভর্তাটা আমি তুলে নিচ্ছি। আর শিলের মধ্যে যেটা লেগে আছে ওটাকে আমি পুরো মুছে তুলবো না। তাই শিলের মধ্যে লাগাটা আমি এক পেয়ালা ভাত নিয়েছি, ভাতটা শিলের মধ্যেই মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভাত শিলের মধ্যে মাখিয়ে এই ভর্তা দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। আমি যখনই এই ভর্তা বানাই এই শিলের মধ্যে এক পেয়ালা ভাত নিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে নিয়ে খাই, খুব সুন্দর লাগে আমার খেতে। এখন ভাতটা আমি পেয়ালার মধ্যে তুলে রাখছি, এটা পরে আমি খেয়ে নেব। Hold me close till I get up.